আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া শেষ রহমত আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সকাল থেকেই কিন্তু ব্লগ স্টার্ট করে দিলাম, কারণ গতকালকে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে কিছু মানুষের আয়োজন আছে। তো ছোটোখাটো একটা আয়োজন হিসেবে ধরে নিয়েছি, তো সেটা শেয়ার করব অবশ্যই। কার জন্য এত আয়োজন বা কী, তো আগে রান্নাটা শেয়ার করে নিই আপনাদের সাথে। তো এখানে দেখতেই পারলেন যে শুরুতে আমি চিকেনটা ফ্রাই করে নিয়েছি, এখানে গরু গোস্ত বসিয়ে দিচ্ছি, কারণ হাতে একদমই সময় নেই, যেহেতু লাঞ্চ টাইমে খেতে আসবে সবাই, তাই আর কি তাড়াহুড়ো করে আপনাদের সাথে স্কিপ করে করে ভিডিওগুলো দেখানো হচ্ছে। শর্টকাটে যা পারছি আর কি, এতটুকুই আপনারা এনজয় করবেন আশা করি। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এখানে এই তো গোস্তটা অলরেডি বসিয়ে দিয়েছি, তারপর এটা ভালো করে কষিয়ে তারপর এখানে আলু দিয়ে দিব, আর পাশে কিন্তু ডাল বসিয়ে দিব, কারণ এক এক করে সব রান্নাবান্নাটাই আপনাদের সাথে শেয়ার করে নিব আমি যতটুকু পারি। এর ভিতরে কিন্তু আসলে আমি অনেক কিছুই ভুলে গিয়েছি দেখাতে, তো শর্টকাটে যেগুলো ভিডিও করে রেখেছিলাম সেটাই আজকে শেয়ার করছি। তো এখানে ডালটা বসিয়ে দিয়েছি, আর পাশেই আপনাদের সাথে কিছু বাজার শেয়ার করব। তো এখানে আমার ভাইয়া বাজার নিয়ে আসতে আর কি আজকে সকালবেলায়। তো চিংড়ি মাছ ছিল 2 আইটেমের, ছোট বড়, আর ইলিশ মাছ, আর এখানে সবজি ছিল। তো এখানে অনেক আইটেমের সবজি ছিল, তো এগুলোও শেয়ার করলাম আপনাদের সাথে। আর চিংড়ি মাছটা ছোট যেটা, ওইটা করলা দিয়ে ভাজি করব, আর বড়টা বুনা করব। তো এখানে পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি, আর এখানে কিন্তু গরুর গোশত অলরেডি রান্না শেষ। তো এখানে কিন্তু আজকে রোস্ট রান্না করছে আমার ভাইয়া, তো এক এক করে সব কিছু সে দিয়ে দিচ্ছে, তো আমি তাকে সাহায্য করতেছিলাম। আর এখানে পায়েসের জন্য দুধ রেডি করে নিচ্ছিলাম। তো এই যে দেখেন সে রান্না করছে, আসলে আমি তো একা মানুষ, তাই দৌড়াদৌড়ি, তাই একটু একটু করে আর কি সব কিছু আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো এই তো অলরেডি সব রান্নাবান্না শেষ, কিন্তু অনেক আইটেম আমি দেখাতে পারিনি, ভিডিও করতে পারিনি আর। তো অবশ্যই কিন্তু সবাই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।